সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে তারপরে দুজন মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। যাচ্ছিলাম সারভানা স্টোর, কারণ এই সপ্তাহে এখনও বাজার কিছুই করা হয়নি, তাই ভাবলাম টুকটাক সবজি, গ্রসারি, ফল নিয়ে আসি। কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে এখন সারভানাতে যাওয়া। মাঝে মাঝেই মনে হয় ওখানে যাই, কিছু কেনাকাটা করি, খাওয়া দাওয়া করি, একটু ঘুরে আসি। আমাদের এখানে ঘুরতে যাওয়ার তেমন কাছাকাছি ভালো কোনো জায়গা নেই, তাই যখনই ঘোরার মন হয় তখন সারভানাটাকেই বেছে নিই। আর জানো তো, সারভানাতে যারা ছোট্ট বেবিদেরকে নিয়ে যায় তারা এইরকম শপিং ট্রলির ওপরে এই জায়গাটায় বেবিদের বসিয়ে রাখে, তারপর তাদের নিয়ে ঘুরে ঘুরে সব রকমের জিনিসপত্র কেনে। বেশ ভালোই লাগে দেখতে। আর এবার তো আমাদের প্রচুর কেনাকাটা হয়ে গেছে, প্রচুর পরিমাণে গ্রসারি, সবজি এত হয়ে গেছিলো যে আমরা যাওয়ার সময় তো দুজন মিলে বাইকে গেছিলাম, কিন্তু আসার সময় এত ব্যাগ নিয়ে আসা সম্ভব না। তার জন্য আমাকে লাস্টে অটো ভাড়া করে দিয়েছিল ও, আমি অটোতে এসেছি, ও বাইকে চলে এসেছিল। সারভানার ওপর থেকে তো নিচের ভিউটা কি দারুণ লাগছিল। তারপরে সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছিলাম খেতে। সারভানা যখনই যাই তখন আমরা কিছু না কিছু খাওয়া দাওয়া করে আসি। তো চলে আসলাম খাওয়ার সেশনে। আমি ওয়েট করছিলাম, ও নিয়ে এসছে। আর খাওয়াতে তো আজকে কত কিছু নিয়ে এসছে। দুজনের জন্য 2 প্লেট বিরিয়ানি এনেছিল। তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা আবার যখন নামছিলাম, নামার সময় ভাবলাম যে নিচটাও একটু ঘুরে যাই। আর যাওয়ার সময় দেখো এই বুদ্ধ মূর্তিগুলো দেখছিলাম, কি যে ভালো লাগছিল। ঘর সাজানো শোপিসগুলো দেখে মানে মন পুরো ভরে গেল। তারপরে দিয়ে আমি চলে এসেছি বাইরে। বাইরে এসে একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরে ও গাড়িটা নিয়ে এসে অটোওয়ালাকে ডাকলো। সব সবজির ব্যাগগুলো তারপর অটোতে একে একে ভরে নিয়ে তারপরে আমি একা চলে আসলাম বাড়ি, পেছনে ও বাইক নিয়ে আসছিল।